ওই ধর্মতলায় লাইট পোস্টে রেখে তাদের পেটানো দরকার। সেকুলার ক্যারেক্টারের কোনো হিন্দু নেই, বলে দিচ্ছি। মুসলমান যত হিন্দুকে বিশ্বাস করে, হিন্দুরা মুসলমানকে বিশ্বাস করে না। কাঁটা সরাতে চাইছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুন করতে চাইছে। মসজিদ আমাদের প্রাণ। কে সাম্প্রদায়িক বললেন আর কে বললেন ডোন্ট কেয়ার। কামান এনেছেন, বাহ বাহ। সিদ্দিকুল্লাহর দাম বাড়িয়ে দিলেন, সিদ্দিকুল্লাহর হাইট পৃথিবীতে বেড়ে গেল। তিনি বলেছেন মসজিদে চাঁদা দিব, ওই রকম চাঁদাকে আমরা এইভাবে ফেলে দিই। তসলিমা নাসরিন যখন এই রাজ্য থেকে চলে যায়, আপনি আন্দোলনে নেমেছিলেন, উনি তো আবার আসছেন, বিজেপি সরকার নিয়ে আসছেন। পচা মাছ যদি বরফ দিয়ে ঢাকা হয়, সেটা কেউ যদি হাফ কিলো পচা বরফ রাখে আর কেউ 1 কুইন্টাল পচা পচা। তসলিমা নাসরিন মুসলমান নয়, মুরতাদ। আমি আইএস আইপিএস কে চড়িয়েছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আইএস আইপিএস কে চড়িয়েছে কাজের জন্য, এর জন্য নয়। এই মুহূর্তে যে দাঁড়িয়ে রয়েছে সেটি হলো কলকাতা বিমানবন্দর, যে বিমানবন্দরে ইন্টারন্যাশনাল বহু বিমান ওঠানামা করে। এই মুহূর্তে যখন কথা বলছি তখনও দেখাবো, আমি ইতিমধ্যে একটি বিমান ওঠানামা করছে। আমি সিদ্ধার্থকে বলবো দেখানোর জন্য। এই বিমান ওঠানামা করছে যে জায়গায় ইন্টারন্যাশনাল একটি বিমানবন্দর, সেখানে কি করে একটি মসজিদ থাকতে পারে প্রশ্ন তো রয়েছে। এবং এই সংখ্যালঘু তোষণের জন্য বাম আমলে যারা সরকার ছিলেন তারা চুপ ছিলেন, মুখে কুলু পেটে বসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে এসেছিলেন তিনিও পরোয়া করেননি। তবে সরকার পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় আসার পর মসজিদ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপর থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি গতকাল নামাজের পর একটি প্রতিবাদের জন্য হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি কি বললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, আসুন শুনে নিই। এয়ারপোর্টের মধ্যে যখন 136 বছরের পুরনো মসজিদ তোলা নিয়ে একটা অশান্তি তৈরি হচ্ছে, 163 ধারা জারি করা হচ্ছে, সেই সময় এই মুহূর্তে আমার সাথে যিনি বসে রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বটে, কিন্তু তার যিনি বসে রয়েছেন তার সামনে একটা বই লেখা রয়েছে, আমি একটু নিচ্ছি বইটা, যেখানে লেখা রয়েছে ইতিহাস তুমি কথা বলো। অর্থাৎ তিনি যেমন মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী ছিলেন, তেমন কিন্তু লেখকও বলা চলে, বিভিন্ন বিষয়ে তিনি লিখেছেন। আচ্ছা, এত প্রতিভা, গ্রন্থাকার মন্ত্রী ছিলেন, লিখেছেন, তারপরেও যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার যে একটা বদনাম অপবাদ দেওয়া হচ্ছে, এই মসজিদ সরানো নিয়েও আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে, সেটা নিয়ে কি বলবেন? আইন যদি থাকে, যারা মিথ্যা বলেছে, আমি তো প্রশাসনের নই, আমার হাতে শাস্তির অধিকার নেই। ওই ধর্মতলায় লাইট পোস্টে রেখে তাদের পেটানো দরকার, যারা বাংলাকে দাঙ্গার পরিবেশ তৈরি করছে। আবার বলছি, উচ্চ পদস্থ কোনো নেতা মন্ত্রী আমি বলে দিই, উচ্চপদ বাদ, ছোট থেকে বড় হয়, স্ফুলিঙ্গ থেকে আগুনটা ছড়িয়ে যায়। যারা খুব বুদ্ধিমত্তার সাথে, সিদ্দিকুল্লাহর মতন সেকুলার ক্যারেক্টারের কোনো হিন্দু নেই, বলে দিচ্ছি। মুসলমান যত হিন্দুকে বিশ্বাস করে, হিন্দুরা মুসলমানকে বিশ্বাস করে না। কি করে এত বড় কথা? আমি বলছি, আমি শুভেন্দু থেকে বিশ্বাস করি, এখনো বিশ্বাস করি। পাল্টা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করেন? আমি বলতে পারবো না, তার দায়িত্ব। শুভেন্দু অধিকারী বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এই লোকটি ভারতবর্ষের সম্পদ, সেকুলার লিডার, এরা দেশ স্বাধীন করেছেন, দারুল দেওবন্দের পড়াশোনা করেছেন, এই লোকটি নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। আমরা কি তাকে ভুলতে পারি? বলেছেন, সেটা মিডিয়াতে আছে, আপনারা চাইলে দেব। নন্দীগ্রামে ফিরোজা বিবির পাশে দাঁড়িয়ে আন্দোলন করা হোক কিংবা ওয়াকফ নিয়ে বা এই মসজিদ নিয়ে যে আন্দোলন, সবসময় দেখেছি সংখ্যালঘুদের পাশে আপনি রয়েছেন, আজকেও দাঁড়িয়ে রয়েছেন। তারপরেও যে এই যে দাঙ্গা লাগানোর অপবাদ, তারপরে মসজিদ সরানো নিয়ে এত বিতর্ক রয়েছে, কারণ কাঁটা সরাতে চাইছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে খুন করতে চাইছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গারদে পুড়তে চাইছে। সেটা পরে বলবো। বিষ খাইয়ে মারতে চাইছে, বিষ খাইয়ে মারা। হ্যাঁ, সিদ্দিকুল্লাহ চৌধুরী রাস্তায় চলে, বিভিন্ন ভারী গাড়ি দিয়ে দুর্ঘটনায় পিষে দিতে চাইছে। সবার কণ্ঠরোধ হয়েছে। আমি তো বলিনি সরকার বিরোধী, আমি বলিনি বিজেপি আরএসএস এর টেকনিক্যাল কোনো কথা। মসজিদ আমাদের প্রাণ।
কে সাম্প্রদায়িক বললেন আর কে বললেন ডোন্ট কেয়ার। আচ্ছা, এই মসজিদ তো এয়ারপোর্টের মধ্যে রয়েছে, ন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে এই বিমান ওঠানামা করছে, যদি আপনাদেরই যদি কোনো অসুবিধার মুখে পড়তে হয় তখন কি করবেন? মনে হয় না যে সরকার ভালো চেয়ে এই সিদ্ধান্ত আমি জিজ্ঞাসা করি, 62 সালে সরকার ভুল করেছে, ভারত সরকার কি ভুল? এটা ম্যাপ এয়ারপোর্টের, এখানে মসজিদ, মসজিদ নামে নামাঙ্কিত করে জায়গাটা সে দিয়েছে কেন? দোষটা আমার না এয়ারপোর্ট অথরিটি, গভর্নমেন্ট ইন্ডিয়া। আগে বলুক আমাদের ভুল হয়েছিল। চলে গেল আরএস রেকর্ড, সিএস রেকর্ড, এই হাল এলআর রেকর্ড, অল আর মস্ক। আমরা দায়ী? আমাদেরকে জ্ঞান দিচ্ছেন সিদ্দিকুল্লাহ সাম্প্রদায়িক? আজকে 1000 পুলিশ এনেছেন, কৈফিয়ত দিতে হবে, জনগণের পয়সা। 5 লাখ টাকা খরচ হোক আর 3 লাখ জনগণের পয়সা, কামান এনেছেন। বাহ বাহ, সিদ্দিকুল্লাহর দাম বাড়িয়ে দিলেন, সিদ্দিকুল্লাহর হাইট পৃথিবীতে বেড়ে গেল। এ কাজ করেছে বিজেপির নিচুতলার কর্মীরা, বুদ্ধিজীবী বিজেপি যারা মাইলেজ চাচ্ছে আরএসএস এর কাছে, তাদের হিংসুটে পয়েন্ট বাড়ানোর চেষ্টা বলছে। নিশ্চিত বাড়বে না পয়েন্ট। বিজেপি কিন্তু খুব পরীক্ষিত মানে সংগঠন, আমি একমত নয় তার সাথে, কিন্তু একটা বিষয়ে একমত, ওরা অত্যন্ত ইউনাইটেড। ওরা কার মাইলেজ বাড়াবে আর কার মাইলেজ ঘটাবে ওরা জানে। নন্দীগ্রাম আন্দোলন করেছি, বিজেপি কোনোদিন বলেছিল আমাদেরকে? সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছে ওদের একটা সংগঠন বোধহয় বিশ্ব হিন্দু পরিষদ, ওই বোম্বে থেকে ফোন এসছে, सिद्दीकुल्लाह साहब आपको आभारी देते हैं, आपने बहुत अच्छा काम किया, सीपीएम को हटा दिया। ওই দিনাজপুরে গঙ্গারামপুরে 3 ফুটের একটা স্মারক, কি বলে ওটা, ফ্রেম, আমাকে বিশ্ব হিন্দু পরিষদের নেতা বলতে, স্যার আপনাকে অভিনন্দন দেবো। বলো তোমরা কারা? বলে সাহেব আমরা বিশ্ব হিন্দু পরিষদ বিজেপির লোক, আপনাকে দিল দিয়ে দোয়া করছি, সিপিএমকে তাড়িয়েছেন, যারা এই নিজ কাজ করছে তাদের পা দিয়ে জল খান। এখানকার বিধায়কের সাথে কথা হয়েছে? বিধায়ক সাহেব সম্মান করি, আমি তার ভোটার, মিথ্যাবাদী বিধায়কের সাথে আমি নেই। মিথ্যাবাদী কেন বললেন? গতদিন 2 দিন আগে বলেছেন 1 লক্ষ লোক নিয়ে ঘেরাও করব, এত বড় মিথ্যাবাদী। বিচার করুন স্পিকার সাহেব নতুন আইন দিয়ে, কি বলছে গুন্ডাগার্দি আইন, তাকে বলেছিলাম, তিনি বলছেন সব মিথ্যা কথা, আপনাদের প্রমাণ দেখারও সুযোগ নেই। তিনি বলেছেন মসজিদে চাঁদা দেব, ওই রকম চাঁদাকে আমরা এইভাবে ফেলে দিই। আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি তো সংখ্যালঘুদের পাশে বারবার দাঁড়িয়েছেন, একাধিক 2026 ভোটের আগেও দেখতে পাচ্ছি যে যারা সংখ্যালঘুর মাসিহা বলে নতুন দল নিয়ে চলে এসেছেন, মসজিদ বানিয়ে ফেলছেন, তাদেরকে কি পাশে পেয়েছেন? মানে যারা মসজিদ বানাচ্ছে, মসজিদ ভাঙতে কি তারা পাশে দাঁড়িয়েছে? আমার বক্তব্য, দালালদের কথা বলবেন না। বাংলা একটা কথা আছে, দালাল হইতে সাবধান। কি আছে? দালাল হইতে সাবধান, দালাল হইতে সাবধান। কেউ যোগাযোগও করেনি? আমাদের প্রয়োজন নেই তাদের। আগে থেকে কনসেপ্ট পরিষ্কার করতে হবে, কোথায় দাঁড়িয়ে আছেন। কারো কাছে তো গোপন থাকে না। সিদ্দিকুল্লাহ চাঁদা তুলে, সিদ্দিকুল্লাহ কাজ করে, মুসলমান নেতা হলে দোষ নাকি? জিজ্ঞাসা করি, ভুল করেছি নাকি? নন্দীগ্রাম তো বাংলার নেতা ছিলাম, তখন তো বলেননি সিদ্দিকুল্লাহ টুপি আছে, দাড়ি আছে, সিপিএমকে তাড়িয়েছে, এখন অবশ্যই মুসলিম নেতা, কি ক্ষতি আছে তাতে? সিদ্দিকুল্লাহ সাহেব, জনতার দরবারে দেখছি যে পুরনো যাদের ফাইল বন্ধ ছিল তারা সবাই যাচ্ছে, আপনি কি যাবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে? শুনুন, আমার করে কেস কামারি নেই। আমার পুঁটি মাছের পেট, একটা পুঁটি মাছ, আলু ভর্তা, একটু ডাল আর 50 গ্রামের ভাত
রাত্রে দুটো রুটি আমি খাই, আমার লোভ লালসা নেই, জনতা দরবারে আমার প্রয়োজন নেই। হ্যাঁ, যেতে পারি একটা কারণে, 1-to-1 কথা বলবো যে বাংলার সঠিক প্রশাসন চালান শুভেন্দু অধিকারী, দায়িত্ব পেয়েছেন। লোকে যেন আপনাকে বলে দক্ষ শাসক। আজকে যেমন পুলিশ ডুবে গেল, মুখ পুড়িয়ে দিল মুখ্যমন্ত্রীর, কামান জলগাড়ি কয়েকশো, মানে সেন্ট্রাল বাহিনী, ছি 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 ছি। আপনাদের দ্বারাই বলবো, দয়া করে কথাগুলো বলবেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছিলেন বা 21শে জুলাই আসছে, যে কোন মঞ্চে যাবেন আপনি? মমতা ব্যানার্জির সাথে আমার হেরে যাওয়ার পরে একবার তার বাড়িতে দেখা হয়েছে। আমি 100% মমতাকে সম্মান করি, আমি দল বদল করিনি। মমতার প্রতি আমার প্রীতির শুভেচ্ছা আছে। 21শে জুলাইয়ের মঞ্চে যাবেন? 21শে জুলাই দেরি আছে সাহেব, দুদিন পরে কে হবে কে কি জানে, ভবিষ্যৎ বলবে। আরেকটা শেষ প্রশ্ন আমার, তসলিমা নাসরিন যখন এই রাজ্য থেকে চলে যায়, আপনি আন্দোলনে নেমেছিলেন, উনি তো আবার আসছেন, বিজেপি সরকার নিয়ে আসছে তাকে। পচা মাছ যদি বরফ দিয়ে ঢাকা হয়, সেটা কেউ যদি হাফ কিলো পচা বরফ রাখে আর কেউ 1 কুইন্টাল পচা পচায়। মমতা ওই তসলিমা নাসরিন মুসলমান নয়, মুরতাদ, ইসলাম দ্রোহী। আমি বলি কথাটা, দ্বিখণ্ডিত বই তিনি লিখেছেন, বাজারে পাওয়া যাবে। 49 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 51 নম্বর পৃষ্ঠায় উনি বলেছিলেন সরাসরি, ওকে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, বাপ মায়ের দৌলতে তাকে কটাক্ষ করেছেন। আমাদের দয়ার নবী সিদ্দিকুল্লাহ প্রাণার থেকে তিনি আমার সম্মানের। তসলিমা নাসরিন আমাদের দয়ার নবীর প্রতি আঙ্গুল তুলেছে, আমাদের মা আয়েশা আঙ্গুল তুলেছে। ও তো মুসলমান নয়, আর বাংলার মুসলমান পচা মাছ নয়, ওই পচা পশুর থেকেও খারাপ ভাবে। কার সাথে কি ভালোবাসা আছে তিনি বুঝেন, কেন আসছেন তিনি বুঝেন, আমাদের সাবজেক্ট নয়। মানে মনের মধ্যে একই ক্ষোভ রয়েছে? ক্ষোভের কি আছে, তার মতো কোয়ালিটি নেই। আমার সাহিত্য শেখার দরকার নেই তার কাছে, আমার বুদ্ধির সামনে তিনি দাঁড়াতে পারবেন না। আমি আইএস আইপিএসকে চড়িয়েছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে আইএস আইপিএসকে চড়িয়েছি কাজের জন্য, এর জন্য নয়। বইমেলা করেছি বাংলায়, বইমেলার 1000 প্রকাশকের সাথে যোগাযোগ, দারুল দেওবন্দের স্নাতক, ওর কাছে আমাকে কিছু শিখতে হবে। অভদ্রতা শেখার বয়স আমার নেই, হ্যাঁ, কুরুচির মন্তব্য করার বয়স নেই, আগেও করিনি। আমি কাউকে তুই বলি না। আমার অফিসে সম্ভবত 90% সব অমুসলিম দিদি ভাইরা কাজ করে। আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, একজন কোনো কেউ বলুক যে সিদ্দিকুল্লাহ খারাপ ব্যবহার করেছে। এই চ্যালেঞ্জ দিলাম সবাইকে। আমি মুসলিম লিডার আর ওনার সেকুলার লিডার। কাল তো দেখা গেল সুযোগ দিলেন রথযাত্রাকে, আর নামাজের জন্য কামান, হ্যাঁ, ফায়ার ব্রিগেড, সেন্ট্রাল বাহিনী, আর্ম পুলিশ, ইতিহাস ক্ষমা করবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকের তার যে বক্তব্য, সেই বক্তব্য থেকে তিনি প্রমাণ করলেন যে কোথাও গিয়ে তিনি একটু ভয় পেয়েছেন। শুভেন্দু অধিকারীর সাথে ভয় পেয়েই দেখা করার জন্য তিনি প্রস্তাব রেখেছেন জনতার দরবার, কিংবা ব্যক্তিগত পরিসরে যদি শুভেন্দু অধিকারীর সাথে দেখা করার সুযোগ তার হয়, সেই সুযোগ তিনি ছাড়বেন না। অপরদিকে এই যে সংখ্যালঘু নেতা নামে যারা দালালি করছিল 2026 বিধানসভা নির্বাচনের আগে, যারা সংখ্যালঘুদের নাম ভাঙিয়ে ক্ষমতায় এসেছে, তাদেরকেও পর্যন্ত এক হাত নিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলছেন এরা দালাল, এরা যদি ফোনও করে বা যোগাযোগ করে তাদের ফোন আমি তুলব না। এই দালালদের থেকে তিনি নিজেকে বিরত রাখছেন, দূরত্ব বজায় রাখছেন এই দালালদের সাথে। এবং অপরদিকে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী তসলিমা নাসরিনকে যখন বাম আমলে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার
প্রসঙ্গ ওঠে রাস্তায় নেমেছিলেন সংখ্যালঘুদেরকে নিয়ে। তার লেখা একটি বই নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। সিদ্দিকুল্লাহ চৌধুরী আজও যখন তসলিমা নাসরিন রাজ্যে আসছেন একই মাইন্ডসেটে রয়েছেন, তার বিরোধিতা করছেন এবং তিনি রাজ্যে যা কিছু হচ্ছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কোথাও গিয়ে তার বক্তব্য থেকে প্রমাণিত যে তিনি মেনে নিতে পারছেন না, কষ্ট করে তাকে মানতে হচ্ছে, তাই তার গলার মধ্যে একটা করুণ স্বরও রয়েছে। আপনারা এত সময় দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। স্বাধীন কাচিহীন গেরিলা সাংবাদিকতার পাশে থাকুন।